نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي طلب العلم فريضة على كل مسلم আমরা দাবি করি আমরা মুসলিম। আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে মুসলিম এই শব্দের অর্থ কী, অধিকাংশ মুসলমান বলতে পারবে না। আমাদের এই যুগে সব থেকে বড় সমস্যা হচ্ছে আমাদের অজ্ঞতা, মূর্খতা, আমাদের ইসলাম সম্পর্কে জ্ঞান না থাকা। আমি শুরুতে একটা হাদিস বলেছি যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এই হাদিসের অর্থ হচ্ছে প্রতিটা নারী ও পুরুষের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। এই হাদিসে যে জ্ঞানের কথা বলা হয়েছে সেই জ্ঞান দুনিয়াবি জ্ঞান নয়। এই হাদিসে যে জ্ঞানের কথা বলা হয়েছে সেই জ্ঞান কোরআন সুন্নাহের জ্ঞান, যে জ্ঞান অর্জন করলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পারব। তবে আমাদের হাফেজ, আলেম, মুফতি অথবা আমাদের বোনদের হাফেজা আলেমা হওয়া জরুরি নয়। আমাদের ওইটুকু জ্ঞান অর্জন করতে হবে যতটুকু জ্ঞান অর্জন করলে আমরা চিনতে পারবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, আমরা চিনতে পারবো তাওহীদ এবং শিরককে, আমরা আলাদা করতে পারবো হক এবং বাতিলকে, আমরা জানতে পারবো কোন কথার দ্বারাই আমরা মুসলিম থেকে কাফের হয়ে যাই, কোন কাজের দ্বারা আমরা মুসলিম থেকে কাফের হয়ে যাই। আমরা পড়তে পারবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআন মাজিদ সহিভাবে এবং আমরা জানতে পারবো প্রয়োজনীয় মাসালা। আমাদের জ্ঞান না থাকার কারণে যে সমস্যাটা হচ্ছে, আমরা একদিকে সাক্ষ্য দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো ক্ষমতাধর নাই, আল্লাহ ছাড়া কেউ বিধান দেওয়ার ক্ষমতা রাখে না। কিন্তু আমরা যে সাক্ষ্য দিচ্ছি তার বিপরীত কাজ করছি। আমাদের সংবিধানে স্পষ্ট লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। আমরা তো সাক্ষ্য দিচ্ছি যে সকল ক্ষমতার মালিক আল্লাহ, তাহলে আমরা আবার বলছি যে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। এটা তো স্পষ্টতই দুইটা সাংঘর্ষিক। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক করছি। যেহেতু প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, যেহেতু জনগণ 18 কোটি, এত লোক তো আর মালিক থাকাটা মানায় না, এত লোক তো আর দায়িত্বে থাকতে পারে না। সেহেতু তারা ভোটের মাধ্যমে তাদের ক্ষমতাগুলো হস্তান্তর করে যে কোনো একটা দলের কাছে। যে দল সংখ্যাগরিষ্ঠ আসন পায় সেই দল তখন ক্ষমতাবান হয়ে যায়। তারা যেহেতু এখন ক্ষমতাধর, তারা এখন সংসদে যাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইনকে বাতিল করছে, এবং শুধু বাতিল করছে তাই নয়, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইনের পরিবর্তে নিজেরা আইন বানিয়ে আমাদের উপর চাপিয়ে দিচ্ছে। আমরা তো সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ বিধান দেওয়ার ক্ষমতা রাখে না, আবার আমরা তাদের দেওয়া বিধান গ্রহণ করছি। এটা তো দুইটা সাংঘর্ষিক। তাদের দেওয়া বিধান যেহেতু গ্রহণ করছি, আমরা তো তাদেরকে ইলাহ রূপে গ্রহণ করে নিলাম। এই কাজগুলো করছি আমাদের অজ্ঞতা, মূর্খতার কারণে। আমাদের অজ্ঞতার কারণে আমরা অনেক কিছুই চিনতে পারি না। আমরা যদি দেখি যে বিগত 16 বছর একদল লম্বা দাড়িওয়ালা, লম্বা জামাওয়ালা খুনি হাসিনাকে বলেছে যে আপনি জান্নাতি নারী, এবং আপনি কওমি জননী উপাধি দিয়েছে, এবং আজও কিছু লম্বা দাড়িওয়ালা, লম্বা জামাওয়ালা জাতীয়তাবাদ, কুফরি আদর্শের সাথে জোট করে তাদের গুণগান গাচ্ছে। স্পষ্টতই তারা তাগুত। তা আমাদেরকে চিনতে হবে কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম আর কে তাগুতের অনুসারী। আমরা শেষ জমানা সব থেকে বেশি প্রতারক, ধোঁকাবাজ আসবে ইসলামের নামকে ব্যবহার করে। তার স্পষ্ট কিছু নমুনা আমি বলি। কাদিয়ানি, হিজবুত তাওহীদ, দেওয়ানবাগী, মাইজভান্ডারি এবং গিয়াসউদ্দিন তাহিরের মতো যারা বলে কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারেতে, এবং যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ ওলিদেরকে বানিয়ে দেয় এবং মাজারে গিয়ে সিজদা করে, এবং আরো একটা দল আছে বাংলাদেশে মারেফতের নামে গান করে, যারা বাউল নামের ফাউল,
এই সবগুলা প্রতারকরা কিন্তু ইসলামের নামেই করছে। আমরা কি মনে করি যে মক্কার মুশরিকরা আল্লাহ সুবহানাল্লাহ তাআলাকে স্বীকার করতো না, এই জন্য তারা মুশরিক, আর আমরা আল্লাহ সুবহানাল্লাহ তাআলাকে স্বীকার করি, এই জন্য আমরা মুসলিম? পবিত্র কোরআনে স্পষ্ট করে বলা আছে, তুমি তাদেরকে জিজ্ঞাসা করো যে তাদেরকে কে সৃষ্টি করলো, তারা বলবে যে আল্লাহ। তুমি তাদেরকে জিজ্ঞাসা করো যে আসমান জমিন কে সৃষ্টি করলো, তারা বলবে আল্লাহ। তুমি তাদেরকে জিজ্ঞাসা করো যে এ আলো বাতাস কে দেয়, তাদেরকে রিজিক কে দেয়, তারা বলবে আল্লাহ। তার মানে মক্কার মুশরিকরা আল্লাহকে স্বীকার করত। মুসলিম কে? আমি প্রথমে বলেছিলাম, মুসলিম হচ্ছে সে যে সকল তাগুতকে বর্জন করে একমাত্র আল্লাহ সুবহানাল্লাহ তাআলাকেই ইলাহ রূপে গ্রহণ করে এবং আল্লাহ তাআলার দেওয়া বিধানকেই মেনে নেয়। আল্লাহ সুবহানাল্লাহ তাআলার সকল কিছুতে আল্লাহ সুবহানাল্লাহ তাআলার আনুগত্য করে, সে হচ্ছে আত্মসমর্পণকারী, সেই হচ্ছে মুসলিম। শুনে রাখুন, আপনি বিদ্য হন অথবা বিদ্যা, আপনাকে জ্ঞান অর্জন করতেই হবে আপনার ঈমানকে বাঁচানোর জন্য। মনে রাখুন, জ্ঞান অর্জন যদি না করেন, তার একটা ভয়াবহ দিক হচ্ছে মৃত্যুর সময় বেঈমান হয়ে মরার সম্ভাবনা অনেক বেশি। শুনে রাখুন, দুনিয়ার জীবনের থেকে আখিরাতের জীবনই শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট করেই বলে দিয়েছেন, দুনিয়ার জীবন তো ভোগ সামগ্রী ছাড়া কিছুই না, খেলতামাশা ব্যতীত আর কিছুই না। আখিরাতের জীবনই চূড়ান্ত এবং শ্রেষ্ঠ, চিরস্থায়ী।